হাই কি অবস্থা সবাই। তো আজকের ভিডিওতে কত হলো মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হলো এবং কি সুপারস্টার দেবের ও খাদান মুভির অফিসিয়াল ট্রেইলার প্রকাশ হলো। তো এইসব বিষয় নিয়ে যেহেতু কথা বলবো তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। এখন মেন কথা হচ্ছে যে 18 তারিখ বেলা 3টার পর থেকে তো শাকিব খানের ফ্যান লাভার ভক্ত শ্রোতাদের জন্য তো ঈদের দিনের মতন উৎসব আনন্দ যে করছে এটা তো আর বলার বাকি থাকে না। বরবাদ সিনেমার ফার্স্ট লুকে মেগাস্টার শাকিব খান যা দেখাচ্ছে একদম দুর্দান্ত, চোখে মুখে যা একটা তেজ দেখাচ্ছে। শাকিব খান ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে বলতেছে একদম সাইলেন্স। তার মানে এটা কি বোঝা যাইল, বরবাদ সিনেমা খুবই আতঙ্ক ডেঞ্জারাস এক লোলে শাকিব খানকে দেখা যাবে। এইবার আবারও মনে হচ্ছে তুফানের পর যে আবারও একটি ঝড় তুলতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমার মাধ্যমে। এবং কি কলকাতা সুপারস্টার দেবেরও কিন্তু একই দিনে একই টাইমে মুক্তি পেয়েছিল খাদান মুভির অফিসিয়াল ট্রেইলার, এবং ট্রেইলারে যা দেখা যা একটা আন্দাজ করতে পারছি ইতিকা পাল। তো এখানে নায়িকা চরিত্রে আছে গীশু চ্যাটার্জি আছে দেবের সাথে, তবে ভিলেন এখানে থাকছে কে, মেইন ভিলেন হিসেবে কাকে দেখা যাবে। যে সব ভিলেনকে দেখানো হয়েছে কয়েক সেকেন্ড আন্দাজ করা যাচ্ছে তারা তো মেইন ভিলেন হিসেবে রুল অ্যাপ্লাই করে না এখানে, যতটুক আমার বিকৃতভাবে আন্দাজ করতে পারতেছে। আমার যতটুকু ধারণা আমি মনে করছি এখানে মেইন ভিলেন হিসেবে দেখা যেতে পারে গীশু চ্যাটার্জিকে। মেইন ভিলেন হিসেবে গীশু চ্যাটার্জিকে দেখা যেতে পারে, আমি কেন বলছি আমার পার্সোনাল বিকৃতভাবে, কারণ গীশু চ্যাটার্জি কিন্তু যদি মেইন ভিলেন হিসেবে খাদান মুভিতে একটা ধামাকা দেখায় তাহলে কিন্তু খাদান 2 আসতে বাধ্য হইতে পারে। এমনও খাদান মুভি মাধ্যমে এমন কিছু লুকিয়ে আছে গীশু চ্যাটার্জি ভিলেনের রোলটা সিনেমাতে সরাসরি দর্শকের উপভোগ করার জন্য হয়তো এখন তার ভিলেনের রোলটা অ্যাপ্লাই সারপ্রাইজ হিসেবে লাগছে। আবার এমনও হতে পারে গীশু চ্যাটার্জি এখানে ভিলেনের চরিত্র নাই বা অন্য কেউ ভিলেনের চরিত্র থাকতে পারে। তবে আমার ব্যক্তিগতভাবে আমি পার্সোনালভাবে বেশি ধারণা করতে পারছি এখানে গীশু চ্যাটার্জি ভিলেনের চরিত্র থাকতে পারে। তো যাই হোক, তারপর আপনাদের কী মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাইতে।